হ্যাপি রেজারেকশন ডে প্রত্যেককে। আজকে প্রভু যিশুর পুনরুত্থান দিন, যাকে ইস্টার বলা হয়। তো আমি একটা বচন নিয়ে আসছি, যোহন লিখিত সুসমাচারের অধ্যায় 20। আমি কিছু কিছু অংশ পড়ব এবং পুনরুত্থানের বিষয়ে যারা জানেন না তাদেরকে কিছু বিষয় আমার বলার আছে। কারণ আমরা সকলেই জানি প্রভু যিশুকে গুড ফ্রাইডের দিন ক্রুসিফাইড করা হয়েছিল এবং 3 দিন পরে যে উনি ইস্টার ডেতে পুনরুত্থিত হয়েছিলেন সেই ঘটনাটা হয়তো অনেকে জানেন না। যারা জানেন ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য আজকে বচন। সপ্তাহের প্রথম দিন প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে মদগলিনী মরিয়ম কবরের নিকটে যান আর দেখেন কবর হইতে পাথরখানা সরানো হইয়াছে। তখন তিনি দৌড়াইয়া সিমন পিতরের নিকটে এবং যিশু যাহাকে ভালোবাসিতেন সেই অন্য শিষ্যের নিকটে আসিলেন আর তাহাদিগকে বলিলেন, লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে। তো আমরা এখানে দেখছি যে সপ্তাহের প্রথম দিন রবিবার হয়, যদিও আমরা সোমবার মনে করি, আসলে সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার। খুব ভোরবেলায় মরিয়ম মানে প্রভু যিশুর একজন প্রিয় শিষ্যা যিনি প্রভুকে প্রচণ্ড ভালোবাসতেন, উনি ভোরবেলা প্রথমে চলে যান কবরস্থানে। ওদের ইহুদিদের একটা প্রথা ছিল, 7 দিন ধরে মানে শবের ওপরে সুগন্ধি দ্রব্য একটা মশলা তৈরি হতো, সেটাকে লাগানো হতো। তো সেও এই কারণে ভোরবেলায় একা, এই জিনিসটা আমাকে খুব আকর্ষণ করে যে একজন মহিলা ভোরবেলা অন্ধকার থাকতে উঠে একলা যাচ্ছেন এবং উনি মনে মনে ভাবছেন যে কিভাবে পাথরখানা সরাবেন, কারণ যে কবরের দ্বার একটা ভারী পাথর দিয়ে মানে আটকানো ছিল। কিন্তু যখন উনি ওখানে গিয়ে পৌঁছান, উনি দেখেন পাথরখানা অলরেডি সরানো আছে। তো উনি ওখান থেকে এসে দৌড়ে এসে পিটারকে, মানে পিতর বাংলাতে যাকে বলা হয়, সেই পিতরের কাছে যান এবং প্রিয় শিষ্য হচ্ছে যোহন, যিনি লিখেছেন এই সুসমাচার, ওনার কাছে যান এবং ঘটনাটা বলেন। এবং ওনার মনে হয়েছিল যে প্রভুর শবকে কেউ চুরি করে নিয়েছে এবং উনি ওখানে গিয়ে যখন উনি গিয়ে বলেন যে লোকে প্রভুকে কবর হইতে তুলিয়া লইয়া গিয়াছে, তাহাকে কোথায় রাখিয়াছে আমরা জানি না। অতএব পিতর ও সেই অন্য শিষ্য বাহির হইয়া কবরের নিকটে যাইতে লাগিলেন। তাহারা 2 জন একসঙ্গে দৌড়াইলেন এবং আর সেই অন্য শিষ্য পিতরকে পশ্চাৎ ফেলিয়া অগ্রে কবরের নিকটে উপস্থিত হইলেন। মানে যোহন প্রথমে কবরের স্থানে গিয়ে পৌঁছালেন এবং হেঁট হইয়া ভিতরে চাহিয়া দেখিলেন কাপড়গুলি পড়িয়া রহিয়াছে, তথাপি ভিতরে প্রবেশ করিলেন না। তো আমরা দেখছি উনি উঁকি মেরে দেখছেন কবরের ভেতরে যে কাপড় দিয়ে জড়ানো হয়েছিল প্রভু যিশুর দেহ, তা পড়ে রয়েছে। আর যে রুমালখানি তাহার মস্তকের উপরে ছিল তাহা সেই কাপড়ের সহিত নাই, স্বতন্ত্র এক স্থানে গুটাইয়া রাখা হইয়াছে। এটা একটা অদ্ভুত বিষয়। যিশুকে যদি চুরি করা হতো তবে তো কাপড় কেউ গুছিয়ে রাখতো না, কিন্তু ওটা গুছিয়ে রাখা রয়েছে। পরে সেই অন্য শিষ্য যিনি কবরের নিকটে প্রথমে আসিয়াছিলেন তিনিও ভেতরে প্রবেশ করিলেন এবং দেখিলেন ও বিশ্বাস করিলেন, কারণ এ পর্যন্ত তাহারা শাস্ত্রের এই কথা বোঝেন নাই যে মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠিতে হইবে। পরে ওই 2 শিষ্য আবার স্বস্থানে চলিয়া গেলেন। তো ওনারা দেখলেন এবং বিশ্বাস করলেন এবং বুঝতে পারলেন যে যিশু আগে ওনাদের এই কথা বলেছিলেন যে ওনার মৃত্যু হবে এবং 3য় দিনে উনি উঠবেন। তো মারিয়াম রোদন করিতে করিতে বাহিরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন। ওই 2 জন যখন চলে গেলেন, কিন্তু মারিয়াম গেলেন না। অদ্ভুত তার প্রভুর প্রতি বিশ্বাস, ভক্তি এবং প্রেম। উনি দাঁড়িয়ে রইলেন এবং রোদন করিতে করিতে হেঁট হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন শুক্ল বস্ত্র পরিহিত 2 জন স্বর্গদূত যিশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, একজন তাহার শিয়রে অন্যজন পায়ের দিকে বসিয়া আছেন। তাহারা তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? তিনি তাহাদিগকে বলিলেন, লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে আমি জানি না। তো আমরা এখানে দেখছি যে মারিয়াম ওখানে রোদন করছিলেন এবং তখন একজন স্বর্গদূত তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি রোদন কেন করছো? তিনি তাহাদিগকে বললেন যে আমার প্রভুকে কেউ লইয়া গিয়াছে, কোথায় রাখিয়াছে জানি না। এই কথা বলিয়া তিনি পশ্চাৎ দিকে ফিরিলেন। তিনি দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন, কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু। যিশু তাহাকে বলিলেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তো আমরা দেখছি প্রভু যিশু দেখা দিচ্ছেন। তো প্রথম উনি কিন্তু মরিয়ামকেই দেখা দেন। তো আজও কিন্তু প্রভু যে অপেক্ষা করে, যে প্রভুর জন্য অপেক্ষা করে থাকে, তার সঙ্গে কিন্তু প্রভু দেখা করেন। অদ্ভুত ওনার প্রেম। যারা দেখেছিল তারা বিশ্বাস করে চলে গেল, যে বুঝলো যে প্রভু যিশু নেই, পুনরুত্থিত হয়েছেন, তারা কিন্তু ওখানে ওয়েট করেননি। কিন্তু মরিয়াম কিন্তু যায়নি, তখনও ওখানে রোদন করছিলেন। ওই জন্য প্রভু যিশু কিন্তু প্রথম তাকেই দেখা দিলেন এবং যিশু তাহাকে বললেন, নারী, রোদন করিতেছ কেন? কাহার অন্বেষণ করিতেছ? তিনি তাহাকে বাগানের মালি মনে করিয়া কহিলেন, মহাশয়, আপনি যদি তাহাকে লইয়া গিয়া থাকেন আমায় বলুন কোথায় রাখিয়াছেন, আমি তাহাকে লইয়া যাইব।
তো এখানে দেখা যাচ্ছে মারিয়াম কিন্তু ওনাকে মালি বলে মনে করছেন, কিন্তু উনি পুনরুত্থান ব্যাপারটা তখনও বোঝেননি, এবং উনি মনে করছেন কেউ প্রভু যিশুর দেহকে নিয়ে গেছেন এবং অনুরোধ করছেন যে তাকে যেন বলা হয় কোথায় রাখা রয়েছে দেহ। যিশু তাহাকে বলিলেন মারিয়াম। তিনি ফিরিয়া ইব্রিয় ভাষায় তাহাকে কহিলেন রব্বনি, অর্থাৎ হে গুরু। যেই মুহূর্তে প্রভু নাম ধরে ডাকলেন উনি বুঝতে পারলেন, চিনতে পারলেন। আজও যখন প্রভু আমাদের নাম ধরে ডাকে আমরা কিন্তু জানতে পারি যে আমাকে ডাকা হয়েছে। যিশু তাহাকে কহিলেন আমাকে স্পর্শ করিও না, কেননা এখনও আমি ঊর্ধ্বে পিতার নিকটে যাই নাই, কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিত এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। তখন মদগলিনী মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখিয়াছি আর তিনি আমাকে এই কথাগুলো বলিয়াছেন। তো আমরা দেখছি যে প্রভু কিন্তু একটা কথা বলছেন যে আমি এখনও ঊর্ধ্বে নীত হন নাই। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে, তো প্রভু কোথায় ছিলেন এই 2 দিন? তো অ্যাকচুয়ালি প্রভুর কথা বলার আগে একটা কথা বলি। আমাদের সৃষ্টি হয়েছিল, প্রথম মানুষ ছিল আদম আর তার স্ত্রী ছিল হবা। আমরা হয়তো অনেকেই জানি যে হবা ঈশ্বরের আজ্ঞার বিরুদ্ধে গিয়ে একটা এদন উদ্যান থেকে একটা ফল খাওয়ার জন্য ঈশ্বর তাদেরকে এদন উদ্যান থেকে বার করে দেন এবং মানব জাতির মধ্যে পাপ প্রবেশ করে, কারণ হবা নিজেও ফল খেয়েছিল যেটা ঈশ্বর খেতে বারণ করেছিলেন, এবং তার হাজবেন্ড মানে আদমও খেয়েছিলেন, তাকেও খাওয়ানো হয়েছিল। তো এই জন্য ঈশ্বর রাগ করেন এবং এইভাবে প্রথম আদমের দ্বারা প্রথম সৃষ্ট যে মনুষ্য তার দ্বারা পাপ মানব জাতিকে পতনে ফেলে, মানে মানব জাতির ব্লাডের মধ্যে পাপ প্রবেশ করে। তো এই জন্য পাপটা কিন্তু এমনভাবে এসেছিল, আমরা লক্ষ্য করে দেখব খুব ছোট বাচ্চা সেও কিন্তু মিথ্যে কথা বলে, তাকে কিন্তু মিথ্যে শেখাতে হয় না, ওইভাবে পাপ প্রবেশ করেছিল। এবং মানে এটাই একটা কি প্রথম মৃত্যুকে নিয়ে আসে এই পাপ, আদমের পাপ। তখনই মানুষ কিন্তু মৃত্যুকে চাকে, তারপরে মানুষের জীবন টাইমটা একটা লিমিটেড হয়ে যায়, কিন্তু যিশু নিয়ে আসেন জীবনকে, অনন্ত জীবনকে। এবং প্রভু যিশুর জন্মের আগে যাদের মৃত্যু হয়েছিল তারা সকলেই অধোলোকে গেছিল, কারণ অধোলোকের উপরে পাওয়ার ছিল শয়তানের। কিন্তু যখন প্রভু যিশু পুনরুত্থিত হলেন, যখন উনি কবর থেকে বেরোলেন এবং প্রায় 40 দিন উনি বিভিন্নভাবে তার শিষ্যদের সঙ্গে কথা বলেছেন, তাদের সঙ্গে ভোজন পান করেছেন, কারণ আমরা জানি আত্মা ভোজন পান করে না, উনি করেছেন, উনি বসেছেন। উনি ইভেন যখন সেন্ট টমাস বলেছিল আমি যতক্ষণ না দেখবো আমি বিশ্বাস করব না, উনি কিন্তু টমাসকেও নিজের ক্ষতস্থানে হাত দিয়ে দেখতে বলেছিলেন, দেখো আমি সেই যিশু এবং আমি পুনরুত্থিত হয়েছি। কারণ আমরা জানি যিশু এই মৃত্যু দিয়ে, মানে গুড ফ্রাইডের দিন যে মৃত্যু ওনার হয়েছিল তাই দিয়ে তিনি এই প্রুভ করেছিলেন তিনি 100% মানুষ ছিলেন, কারণ উনি মৃত্যুবরণ করেছিলেন। কিন্তু পুনরুত্থান আবার যে উঠলেন, এটার মাধ্যমে তিনি 100% এটা প্রুভ করেন যে তিনি ঈশ্বরও ছিলেন। তার মানে তিনি যতটা মনুষ্য ছিলেন ততটা ঈশ্বরও ছিলেন, কারণ ঈশ্বরের শক্তি ব্যতীত কেউ পুনরুত্থিত হতে পারে না। এটাই হচ্ছে পুরো গসপেলের একটা রহস্যের অংশ, যে প্রভু যিশু মৃত্যুকে বরণ করেছিলেন, আমাদের পাপকে তুলে নিয়েছিলেন এবং আবার পুনরুত্থিত হয়েছিলেন, এবং যারা বিশ্বাস করবে তার পুনরুত্থানকে তারাই কিন্তু অনন্ত জীবনের ভাগীদারি হবেন। পুনরুত্থান না থাকলে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করার কোনো কারণ থাকতো না, কারণ উনি যদি মৃত্যুই বরণ করতেন উনি একজন ভালো মনুষ্য হতেন, মহাপুরুষ হতেন, যেমন আমরা বাকি মহাপুরুষদের দেখি, বাকি অনেক মানুষকে দেখি যারা পূজিত হন এখন, তাদের প্রত্যেকেরই মৃত্যুকে দেখানো আছে, কোথাও পুনরুত্থানকে লেখা নেই। একমাত্র প্রভু যিশুর মৃত্যুর পরে পুনরুত্থানের কথা লেখা আছে। আর আমাদের বিশ্বাসকে আরও সামর্থ্য বানায় এই পুনরুত্থান। তাই আমরা আজকের দিনে খুব আনন্দ করি, ইভেন আমরা গুড ফ্রাইডের দিনও খুব আনন্দ করি, কারণ প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন বলে উনি পুনরুত্থিত হয়েছিলেন। না মৃত্যুবরণ করতেন না পুনরুত্থানের কোনো ভ্যালু থাকতো। তো যারা নাকি যিশুকে বিশ্বাস করে কিন্তু পুনরুত্থানকে বিশ্বাস করে না, তাদের বিশ্বাস কিন্তু সম্পূর্ণ নয়। যারা যিশুকে জানেন, অল্প জানেন, তাদের জন্য বলি প্রভু যিশুর মৃত্যু যতটা সত্য ছিল তার পুনরুত্থানও ততটা সত্য ছিল। এবং যদি আমরা তিনি আমাদের পাপকে তুলে নিয়েছিলেন মৃত্যুর সময়, এটা তো একটা আমরা জানি, কিন্তু আবার ওনার পুনরুত্থানের মাধ্যমে আমরাও কিন্তু আমাদের জীবনেরও যে জায়গাগুলো আমাদের আজও মৃত সেই জায়গাগুলো কিন্তু পুনরুত্থিত হয়, সেই সব জায়গাগুলোতেও একটা রেস্টোরেশন আসে। আজ আর লম্বা করব না, আমার আজকে ছোট্ট একটা এই কথা বলার ছিল,
যে প্রভু যিশু যেমন পৃথিবীতে এসেছিলেন, মনুষ্যরূপে এসেছিলেন, এবং উনি 33 বছর মনুষ্যরূপেই পৃথিবীতে ছিলেন, যদিও উনি অনেক আশ্চর্য কার্য করেছিলেন, কিন্তু ওনার জীবনের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আজকের দিনে যেটা আমরা পালন করি, যাকে অনেকে ইস্টার বলে, আসলে রিজারেকশন, পুনরুত্থানের দিবস আজকে। তো সেই দিনটার জন্য ধন্যবাদ দিই এবং একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমায় অনেক ধন্যবাদ দিই কি তুমি তোমার প্রিয় পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছিলে, কিন্তু তাকে আবার পুনরুত্থিতও করেছিলে, যাতে আমরা বহুতায়তের জীবন পাই, যাতে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি এবং তোমার সঙ্গে বসবাস করতে পারি। হে পিতা, তুমি আজকে যারা যেসব ভাই বোনরা শুনছেন, তাদের জীবনে যদি কোনো জায়গায় মৃত থাকে, সেই জায়গাতে তুমি পুনরুত্থিত হোক, সেই জায়গাতে রিস্টোরেশন আসুক, সেই জায়গাগুলো, সেই ক্ষতগুলোর নিরাময় হোক। কেউ যদি রোগী থাকেন, সে সুস্থতা পাক। কারোর যদি কোনো রিলেশনশিপের প্রবলেম থাকে, সেই জায়গাতে তুমি হাত রাখো। কারোর যদি কোনো অঙ্গ মৃত থাকে, সেই জায়গায় জীবন আসুক। কারোর যদি প্রভুর সম্বন্ধে, তোমার পুনরুত্থান সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে, তাকে তুমি উত্তর দিও। এবং আজকে দিনের জন্য অনেক ধন্যবাদ দিই। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শোনা নেওয়া পিতা, আমেন।